বাড়িতে যদি মাছ মাংস না থাকে, যদি থাকে এরকম কয়েকটা ডিম, তাহলে অমৃত স্বাদের বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি বানানোর জন্য আমার এখানে অফকোর্স লাগছে সিদ্ধ ডিম। আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে কেচে নিচ্ছি। এবার আমি এই অমৃত স্বাদের ডিম বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিলাম, কিছুটা কাজু বাদাম নিয়ে নিলাম আর গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দেব টক দই। এবার আমি এই মশলাটাকে মিক্সিংয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও পেস্ট করতে পারেন, সেক্ষেত্রে দইটাকে আলাদা করে ফেটিয়ে নেবেন। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর সামান্য একটু হলুদ, একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধ ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভেজে নিলাম। এখন আমি ডিমগুলো তুলে নেব। এবার ওই কড়াই দিয়ে দিলাম আবারও একটু সরিষার তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই মশলাটাকে কিন্তু একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন রান্নাটার স্বাদ তত বেড়ে যাবে। এবার আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এই সাথে সাথেই পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। এই পর্যায়ে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আর মশলার সাথে এখন ডিমগুলোকে ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আবারও কিন্তু আমি 1-1.5 মিনিটের মতো এভাবে ডিমের সাথে মশলাটাকে কষিয়ে নেব। কষানো কমপ্লিট। এখন দিয়ে দিলাম সেই মশলার জার ধোয়া জল। মোটামুটি 1 গ্লাসের মতো জল দিয়েছি। ঝোলটা যে যেরকম রাখবেন সেই হিসাবে ঝোলটা দিয়ে দেবেন। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। চাইলে আপনি একটু ঘনও রাখতে পারেন কিংবা একটু পাতলা করেও রাখতে পারেন। তো এখানে মোটামুটি 1-1.5 মিনিট ধরে আমি ভালো করে হাই ফ্লেমে জাল করে নিয়েছি। এবার আমি উপর থেকে ভাজা গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি আর এখন এটা নামিয়ে নেব। অনেক সময় দেখবেন যে হঠাৎ করে গেস্ট চলে আসে আর হাতের কাছে হয়তো মাছ মাংস কিছুই থাকলো না। যদি এরকম কয়েকটা ডিম থাকে তাহলে সেই সিদ্ধ ডিম দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর এটা বানিয়ে আপনি জমিয়ে পরিবেশন করতে পারেন, অতিথি আপ্যায়ন করতে পারেন। আর এটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে আপনি জমিয়ে পরিবেশন করতে পারবেন। খেতে দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বেশি বেশি করে রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।